नमस्कार बंधुरा आरजी कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज निये हाजिर हलाम शिम घंट रेसिपि निये। तो चलुन शुरू करा जाक। आमी एखाने शिम बेगुन कुमड़ो निये नियेछि। एबार एगुलो केटे नेब। शिमेर दुपाशे शक्त अंश फेले देब, दिए छोटो छोटो टुकरो करे केटे नेब। एरकम बीजआला शिमेर चच्चड़ी खेते किन्तु दारुण लागे बा घंट दारुण लागे खेते। एरकम छोटो छोटो टुकरो करे आमी केटे नेब शिमगुलोके। একইভাবে আমি প্রত্যেকটা শিম কেটে নিয়েছি। এবার বেগুনটাও কেটে নেব। বেগুনটাও আমি ছোট ছোট টুকরো করে কাটবো। একইভাবে সম্পূর্ণ বেগুনটাই কেটে নেব। এবার কুমড়োটা কেটে নেব। কুমড়োটাও ছোট ছোট টুকরো করে কেটে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব একটা আলু। যেহেতু নতুন আলু একটু খোসাটা ফেলে নিচ্ছি। আলুটাও শিমের মতো ছোট ছোট টুকরো করে কাটবো। সবজিগুলো ভালো করে ধুয়ে নেব। সবজিগুলো ধুয়ে নিয়েছি। এবার সোজা আমি উনুনে চলে যাব। উনুনে কড়াই বসিয়ে গরম করে তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা গরম করে আমি ফোড়নে দেব সর্ষে। ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। মিনিট পাঁচেকের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। আবারও নেড়ে চেড়ে মিশিয়ে দেব। আবারও মিনিট পাঁচেকের জন্য আমি ঢাকা দিয়ে দেব। এটা সেদ্ধ হতে থাক, ততক্ষণে মশলা করে নেব। মিক্সচার জার নিয়ে নিয়েছি আর মিক্সচার জারে দিয়ে দিচ্ছি 1.5 চামচ সর্ষে। শুকনো ঘুরিয়ে নেব। শুকনো ঘুরিয়ে নেওয়ার ফলে সর্ষেগুলো কিন্তু গুঁড়ো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব একটু আদা আর দিয়ে দেব স্বাদ মতো কাঁচা লঙ্কা। অল্প জল দিয়ে মিহি পেস্ট তৈরি করে নেব। পেস্ট তৈরি করে নিয়েছি। এবার কড়াইয়ের ঢাকনা খুলে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব ভালো করে। অনেকটাই কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে সবজিটা। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দেব পরিমাণ মতো হলুদ আর দেব 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো। মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এর মধ্যে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব। কিছুক্ষণ কষিয়ে নেব। আমার মিক্সচার জারে যেহেতু একটু মশলা লেগেছিল, আমি মিক্সচার জারটা ধুয়ে অল্প জল দিয়ে দেব। জলটা দিয়েও আমি কিছুক্ষণ কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিলাম। এবারে আমি
অল্প করে জল দেব, যেহেতু সবজিটা আমার বেশ কিন্তু সেদ্ধ হয়ে গেছে। জলটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আমি আরও ঢাকা দিয়ে রান্না করব মিনিট 3 জন্য। 3 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিচ্ছি, খুলে নিয়ে নেড়েচেড়ে দেব। এই পর্যায়ে দিয়ে দেব 1 চামচ চিনি। চিনিটা দিয়ে নাড়াচাড়া করে আমি আরও মিনিট খানিক রান্না করে নেব। এবারে আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার শিম চচ্চড়ি বা শিম ঘন্ট। এটা গরম ভাতে জাস্ট অসাধারণ লাগে। রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।